وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وصحبه وعلماء ملته وعلماء أهل سنته وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وعابرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. जना आता है मेरे दिल को तुम जब पुकारो दिल से अपना या नबी सलात या रसूल अल्लाह हबीबुल्लाह। हवा कुराब तौसीफ़े मोहम्मद दरो नाज़िल से बोयम वस्फ़े अहमद सलातु या रसूल अल्लाह सलाम या हबीबुल्लाह। ख़िवाने मासी वो दिल से मिटा दो या रसूल अल्लाह। हिजाबे ज़ुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह। सलातु या रसूल अल्लाह अलैकुम हबीबुल्लाह अलैकुम मोहम्मद का खलीफा सारे अकबर अबू बकर उमर उस्मान हैदर। सलातु या रसूल अल्लाह अलैकुम। एक ज़माना सोहबत बाउलिया बेहतर सदा सनतात मेरिया। सलातु या रसूल अल्लाह
عليكم سلام يا حبيب الله لا إله إلا 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 الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا كريم يا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله يا غفور يا الله يا غفار يا الله يا غفور يا الله يا غفار يا الله يا ستار يا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি পাই সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি পাই সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ জেগে উঠে তোমার ডাকে ছাড়া দিতে তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে তুমি আসো বুকের গভীর ভিতর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি পাই সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ। সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনে রব্বুল ইজ্জত আজকে জিলহজ মাসের সর্বশেষ জুমা মুবারকি আল্লাহর অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর হানায় কাবারে কৌশল মসজিদে আসার বসার, আল্লাহর রহমতের ছায়ার তলে আসার। আল্লাহ সর্বপ্রথম আমরা কতগুলা গুনাহগার বান্দা দেখি আল্লাহ কবুল করেছেন সে মহান নবীর দরবারে একবার সাওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদের হাদিয়া নাজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত ফখরে মুজিজাত নবী রাহমাতুল লিল আলামিন জাহানে বাদশা নবী আকা মাওলা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর আলী কদমি লক্ষ কোটি বেহুদ বেশুমার দুরূদের হাদিয়া নাজরানা পেশ করছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পূর্ণ সেকেন্ডের পরে ঘন্টা, ঘন্টার পরে দিন, দিনের পরে মাস, মাসের পরে বছর, এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে হায়াতের বাজেট শেষ হয়ে যাচ্ছে। আমরা মওতের দিকে সামনে অগ্রসর হচ্ছি। যেহেতু আজকে আরবি মাসের জিলহজ মাস সর্বশেষ জুমা, আজকে হয়তো আমাদের থেকে 1447 হিজরি আমাদের থেকে বিদায় নিচ্ছে, বিদায় নেবে। আজকে যেহেতু 25শে জিলহজ, তাহলে আগামী বৃহস্পতিবার হয়তো ইনশাআল্লাহ মুহররমুল মুবারক মাসের চাঁদ উদিত হতে পারে। যে হিজরি সন, হিজরি মাস কিভাবে গণনা শুরু হলো, কোথায় থেকে হিজরি সন গণনা শুরু হয়, এই সংক্ষিপ্ত বন্দনা আপনাদেরকে ইতিহাস আমি শোনাবো। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জীবন থেকে যে একটি বছর চলে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর দিকে আমরা প্রত্যবন করতেছি, আমরা আমাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে পারি যে বিবেককে যদি আপনি প্রশ্ন করেন যে 1447 হিজরির মধ্যে আপনি কতগুলো ইবাদত বন্দী করতে পেরেছি, আল্লাহর দরবারে কতগুলো নৈকট্য হাসিল করতে পেরেছি, কতগুলো গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পেরেছি, আল্লাহর খাস বান্দা হতে পারেছি কিনা, জিকির আজকার, দান সদকা, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল কতটুকু আপনি ইবাদত বন্দী করতে পেরেছি। এটা যদি আমরা বিবেকের দোয়ার যদি ছাড়িয়ে দিই, তাহলে বিবেক ঠিক তদ্রূপ আমি যা কিছু করেছি কিনা এক বছর সমস্ত কিছু আমাকে বিবেক উত্তর দিবে। আমি আকুল আবেদন জানাবো, যেহেতু এই বছর আমাদের থেকে বিদায় নিবে, আগামী 1448 হিজরি যেন আমরা আল্লাহর নৈকট্য যেগুলো 1447 হিজরির মধ্যে করতে পারি নাই, ইবাদত বন্দী করতে পারি নাই, করার সুযোগ থাকলেও শয়তানের দোহায় পড়ে, শয়তান ওয়াসওয়াসের মধ্যে পড়ে ইবাদত বন্দী গাফিল ছিলাম, নামাজ মুখে হতে পারি নাই, সুদ মুক্ত হতে পারি নাই, ঘুষ মুক্ত হতে পারি নাই, বিভিন্ন বাহায়াপনা গান বাজনা মুক্ত হতে পারি নাই।
তাইলে 1448 যখন ডুববে, আল্লাহর কাছে আমরা তওবা করব, আল্লাহর কাছে আমরা ইস্তিগফার করব, আল্লাহর কাছে আমরা বেশি বেশি নবী পাক সাহেবুল আওলাদের দরবার বেশি বেশি দরুদের হাদিয়া প্রেরণ করব। এভাবে আমরা বাকি জীবনটা যারা খাড়িয়ে দিতে পারি, ইবাদত বندگির মাধ্যমে যদি খাড়িয়ে দিতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। সকল বলুন আমিন। যেহেতু এই সময়টুকু আমাদের অত্যন্ত দামি একটা নিঃশ্বাস, মুমিনের প্রত্যেকটা কদম, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা ইবাদত বندگি আল্লাহর দরবারে অত্যন্ত দামি এবং অত্যন্ত ফজিলত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুবাদে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ও পবিত্র কালামের মধ্যেও ইরশাদ করেছেন যে সময়টুকু আল্লাহ আমাকে নির্দিষ্ট করে দিয়েছেন, যে 24টা ঘন্টা আমাকে আপনাকে আল্লাহ দান করেছেন। এই 24টার ঘন্টার পরে একটা দিন চলে যায়, রাত আছে, রাতের পরে দিন যায়। এভাবেই যে সময়টুকু আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন, এই সময়টুকুর কসম আল্লাহ নির্দিষ্ট করে কসম করে বলেছেন সূরাতুল আসরের মধ্যে। আল্লাহ নিজে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ওগো আমার ঈমানদার মুমিন মুত্তাকি পরহেজগার বান্দারা, আমি আল্লাহ সময়ের শপথ করে বলতেছি যে সময়টুকু তোমাকে আমাকে আল্লাহ আমাকে দান করেছেন, সে সময়ের শপথ আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে, এমনকি আমি আল্লাহর নৈকট্য অর্জন করেছে, আমি আল্লাহর দরবারে আমলে সালিহা নেক কাজ বেশি বেশি করেছে, ওই ব্যক্তি ব্যতীত আর বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর এই ঘোষণা দ্বারা আমরা বলতে পারি সমস্ত যে সময়টুকু আল্লাহ শপথ করে বলতেছেন, সময়ের শপথ মানে এখানে 24 ঘন্টা সময়ের শপথ। আল্লাহ ওই সময়ের শপথকে শপথ করে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ওই সমস্ত মানুষ ব্যতীত যারা আমি আল্লাহর উপর, রাসূল পাকের উপর, কোরআন পাকের উপর, কিয়ামতের উপর, এমনকি এই ফেরেশতাদের উপর যারা ঈমান এনেছে, তারা সৎ কর্ম করেছে, আমলে সালেহ নেক কাজ করেছে, তারাই ব্যতীত আর বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। তাহলে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে থাকতে হইলে আমাকে আপনাকে সময়কে মূল্য দিতে হবে। ইংরেজির মধ্যে একটা কথা আছে, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় চলে যাবে ঠিকই, মনে করবেন সময় যাচ্ছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, রাতের পরে দিন, দিনের পর রাত, মনে করবেন আমার হায়াতের বাজেট ঠিক একটা রাত একটা দিন, 1 ঘন্টা সময় চলে যাচ্ছে। কিন্তু আজকে দেখুন এই সময়টুকু আমি আপনি কত জায়গার মধ্যে এই গাফলাতের মধ্যে খাইয়ে দিচ্ছি। এমনকি চায়ের দোকানে যদি বসি, 1 কাপ চায়ের মধ্যে পুরা দিন, পুরা রাত, পুরা ঘন্টাকে ঘন্টা আমি আপনি সে চায়ের কাপের মধ্যে খাইয়ে দিচ্ছি। কিন্তু এই সময়টুকু মানুষ মনে করে না যে কিয়ামতের ময়দানে 1 পা সামনেও যেতে পারবে না, আর 1 পা পিছনেও আসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই সময়টুকুর হিসাব আল্লাহর দরবারে দিতে পারবেন না। সেই জন্য এই সময় আমার জন্য, আপনার জন্য অত্যন্ত ফজিলত এবং অত্যন্ত দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখিরাতে সফলতার জন্য দুনিয়াতে মাত্র 4টা জিনিস যদি আমি আপনি একটু সতর্ক থাকি, 4টা জিনিস যদি আমি আপনি যদি গুরুত্ব দিই, তাহলে দুনিয়ার হায়াতের বাজেটটা আমার জন্য আখিরাতের জন্য সফল কাম হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই 4টা নিয়ামত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 1 নম্বর হলো কিভাবে তার জীবন কালকে তিনি অতিবাহিত করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে একটা নির্দিষ্ট হায়াত, একটা নির্দিষ্ট জীবন দান করেছেন। 60 বছর বলেন, 50 বছর বলেন, 30 বছর বলেন, 20 বছর বলেন, 70 বছর বলেন, 80 বছর বলেন, এই সময়টুকু আমি আপনি কিভাবে কাটিয়েছি এই হিসাব
আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর দরবারে এই হিসাব যদি ফোনদারা ভাবে যদি দিতে পারেন, তাহলে আমার জন্য আপনার জন্য কিয়ামতের ভয়াবহ অবস্থা সহজ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো কতটুকু জ্ঞান অর্জন করলাম, আর সেই জ্ঞান অনুযায়ী আমি আপনি কতটুকু জীবন অতিবাহিত করেছি, সেই জ্ঞানকে কতটুকু মূল্যায়ন করলাম। শুধু জ্ঞান বান হলে হবে না। জ্ঞানের ব্যক্তি তো সুদ খায়, জ্ঞানের ব্যক্তি তো ঘুষ খায়, জ্ঞানের ব্যক্তি তো হারামের মধ্যে লিপ্ত থাকে, জ্ঞানের ব্যক্তি তো মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে ফাড়িয়ে দিচ্ছেন। অজ্ঞান ব্যক্তি, জ্ঞানহীন ব্যক্তি, মূর্খ ব্যক্তি তো এ সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয় না। জ্ঞানী ব্যক্তি বুঝে শুনে জেনে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞান অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো, এই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো কোথা হতে তার ধন সম্পত্তি অর্জন করলো, আর কোন জায়গার মধ্যে সেই সম্পত্তি ব্যয় করলো। কিভাবে আপনি সম্পত্তির মালিক খারাপ, আল্লাহ পাক আপনাকে গাড়ির মালিক, সম্পত্তির মালিক, জমিন জিরার মালিক, টাকা পয়সার মালিক, ধন সম্পত্তির মালিক আল্লাহ আপনাকে বানিয়েছেন। সেই ধন সম্পত্তির মালিক যে আল্লাহ বানিয়েছেন, এই ধন সম্পত্তি আপনার কাছে আসলো, এই সম্পত্তি আপনি কোন জায়গায় ব্যয় করলেন, কোন খাতের মধ্যে আপনি ব্যয় করলেন, এই হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দিয়ে আপনার না হয় জান্নাত হবে, আপনার না হয় জাহান্নাম হবে। চতুর্থ নম্বর হলো যৌবন কাল। আল্লাহ যে আমাকে আপনাকে একটা যৌবন কাল দিয়েছেন, যে যৌবনের ইবাদত বৃদ্ধকালের ইবাদত সে 70 গুণে বেশি ফজিলত। একটু জোরে বলো সুবহানাল্লাহ। যৌবন কালে একটা সিজদা বৃদ্ধকালে 4 রাকাত নামাজের সমান, 2 রাকাত ফরজ নামাজের সমান। একটু জোরে বলো সুবহানাল্লাহ। যে যৌবন কাল আমাকে আপনাকে আল্লাহ দান করেছেন, এই 13 বছর বা 10 বছর থেকে শুরু করে 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত, 15 থেকে 20 বছর, এতটুকু যৌবন কালটা আমি আপনি কোন কাজের মধ্যে ব্যয় করলাম? জাহানা ব্যবসার মধ্যে, খারাপ কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে হলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে। যদি খারাপ কাজের মধ্যে যদি ব্যয় করে থাকি, তাহলে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এই সাইটটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষণীয় বিষয়। এই হাদিসের পাঠ থেকে আমাদের দিকে শিক্ষা নিতে হবে যে যৌবন কালকে আমাদের ভাবে ইবাদত বন্দেগীর মধ্যে খাটিয়ে দিতে হবে। বর্তমান যুবক যুবতী ছেলেরা বিভিন্ন বাহিয়াফানার মধ্যে, গান বাজানোর মধ্যে এই ডিভাইসটা, এই মোবাইলটা কতটুকুর মধ্যে মানুষদেরকে পৌঁছে নিয়েছে। আল্লাহ এবং রাসূলকে পর্যন্ত বলে যায়, মানুষ যে যৌবন কাল, যে কালের মধ্যে পাহাড় উঠলে সমান লাগে। কেউ বলে যদি কেউ বাইক চালায় মনে হয় সে বিমান চালাচ্ছে। এই যৌবন কালটা এমন। এই যৌবন কাল কোন কাজের মধ্যে ব্যয় করলেন, এই হিসাব আল্লাহ দরবারে দিতেই হবে। সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। সম্মানিত হাজরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে সময়টুকু আমাদের থেকে বিদায় নিবে, এই সময়টুকু বিদায় নিচ্ছে, এই সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। একটা বছর আমাদের থেকে চলে যাচ্ছে। জিলহজ মাসের আজকে আখির জুমা, হয়তো আগামী এই বৃহস্পতিবারে মুহররম চাঁদ উদিত হতে পারে, আর একটা নতুন বছর আমাদের সামনে আসবে। আল্লাহ দরবারে আমরা চাইবো, ক্ষমা চাইবো, মাগফিরাত চাইবো। আমরা যেন এই বছরে ইবাদত বন্দেগী যদি কম করেও থাকি, আগামী বছরে আমরা যেন ধারাবাহিক আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করবার আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। সকল বলুন আমিন। এই সময়টুকু, এই সময় আমাদেরকে আল্লাহ যে নির্দিষ্ট করে দিয়েছেন, এই সময়টুকু অমূল্য একটা সম্পদ, যার মাধ্যমে আমরা কতটুকু উপকৃত হলাম। এ সময়ে আমরা কতটুকু উপকৃত হলাম। সহিহুল বুখারীর মধ্যে 6712 নম্বর হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুইটা জিনিস উম্মতে মুহাম্মাদের জন্য অত্যন্ত দামি এবং অত্যন্ত ফজিলত। তার মধ্যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করতেছেন হাদিসে পাক, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামাতানি
মাকবুলুন ফীহিমা কাসীরুন মিনান নাসি সাহহাতু ওয়াল ফারাগু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন দুটি আমল মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। এক নম্বর, একটি আমল হলো যে নিয়ামত অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে থাকে, যে নিয়ামত পেয়ে মানুষ ধোঁকার মধ্যে থাকে। এক নম্বর নিয়ামত হলো সুস্থতা, দ্বিতীয় নম্বর নিয়ামত হলো অবসর সময়। যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, একটা বড় একটা নিয়ামত। হাদিসে পাকের মধ্যে আছে যে রিজিকের মধ্যে সর্বশ্রেষ্ঠ রিজিক হলো সুস্থতা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আপনি সুস্থ থাকলেই আপনি কাজকর্ম করতে পারবেন, আপনি সুস্থ থাকলেই আল্লাহর ইবাদত বন্দী করতে পারবেন, আপনি সুস্থ থাকলেই আল্লাহর রাসূলকে ডাকতে পারবেন, আপনি সুস্থ থাকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ তেলাওয়াত করতে পারবেন। এই সুস্থতা হচ্ছে বড় নিয়ামত। তা আল্লাহর দরবারে এই সুস্থতার হিসাব দিতে হবে। আপনাকে সুস্থ বানাইলেন আল্লাহ, যে সুস্থতা থাকার পরে আপনি কতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছেন। আরেকটা সম্পদ, আরেকটা জিনিস, দামি জিনিস হলো অবসর সময়। যে অবসরের মধ্যে মানুষ থাকে, কাজকর্ম করে না, কোনো কাজ নাই, এই কাজকর্মের মধ্যেই না থাকার পরেও আপনি কি আল্লাহকে কতটুকু ডেকেছেন, আল্লাহর ইবাদত বন্দী কতটুকু করেছি। যেমন নাকি মানুষ বৃদ্ধ কালে চলে আসে, তারপরে কাজকর্ম থাকে না, ছেলেরা ইনকাম করে মা বাবাকে লালিত পালিত করে, এভাবেই ওই বৃদ্ধ অবস্থায় কোনো কাজকর্ম নাই, অবসর সময়। বা কেউ চাকরি করতেছে, চাকরি হঠাৎ তারা এক বছর বা 1 মাস বা 2 মাস বন্ধ ছিল, ওই অবসর সময়ে তিনি কতটুকু আল্লাহর ইবাদত বন্দী করতে পেরেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কতটুকু দরুদ শরীফ পড়েছে, সুদ থেকে হারাম থেকে হায়াপানা গান বাজনা থেকে অবসর সময়কে তিনি কতটুকু মূল্যায়ন করেছে, এই হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, গত বছর বিগত বছরে যে আমরা এই দুইটি নিয়ামত কতটুকু আমি আপনি লালিত পালিত করলাম, যে বছরটা চলে যাচ্ছে, এই বছরের সুস্থতা আমরা কতটুকু পেয়েছি এবং কতটুকু সময় আমরা অবসর সময় ছিলাম, এই দুইটা নিয়ামতকে আমরা কতটুকু নিয়ামত হিসাবে সঠিক ব্যবহার করেছি, এই হিসাব যদি আমি বিবেকের মধ্যে যদি করে থাকি, তো আমার বিবেকও ঠিক আমাকে কি দিবে, উত্তর দিবে। মুহতারাম হাজরিন, অবশেষে আমরা এসবের গুরুত্ব এবং বিভিন্ন বেহায়াপনা কাজ বাজনা থেকে, খারাপ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহর দরবারে আমরা বেশি বেশি দোয়া, বেশি বেশি ফরিয়াদ, আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। এই সামনে বছরটা 1440 হিজরি যখন ঢুকবে, ইবাদত বন্দি বেশি বেশি করার আল্লাহ আমরা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আর আরেকটা হাদিস আপনাদের যদি শোনাই, যে আমি আপনি কতটুকু নেক আমল, কতটুকু পাপ আমল করতেছি, এই সমস্ত কিছু নাকি আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়টুকু আল্লাহ আমাকে নির্দিষ্ট করে দিয়েছে 24 ঘন্টা, এই সময়ের মধ্যে কতটুকু ইবাদত বন্দি করলাম আর কতটুকু খারাপ কাজের মধ্যে লিপ্ত হলাম, এই সমস্ত কিছু একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, মা ইয়ালফিজু, রাসূল করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের মধ্যে 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ এমন কোন কথা, এমন কোন কাজ করে না যার জন্য তার কাছে প্রহরার নিযুক্ত একজন ফেরেশতা রেকর্ডকারী না থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যা কিছু বলে না কেন, যা কিছু আমি আপনি করি না কেন, সমস্ত কিছু একজন নিয়োজিত ফেরেশতা আল্লাহ আমার আমল, আপনার আমল তিনি রেকর্ড করে আল্লাহ দরবারে পৌঁছে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সোয়ালের কাজ যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের জন্য ওই ফেরেশতা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে না, বরং কি করবে, ওই বান্দা আমি আল্লাহ আমাকে আমি নির্দিষ্ট করে দিয়েছেন ওই বান্দাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। এমনকি হাদিসে পাকের মধ্যে আছে 60 জন থেকে শুরু করে প্রায় 20 জন ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দিচ্ছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। না হয় আপনি ঘুমাই নেই, একটা পিঁপড়া তো নাকের মধ্যে
কানের মধ্যে কোনো ছিদ্রের মধ্যে ঢুকতেছে না। প্রত্যেক কানে বলেন, নাকে বলেন, যত ছিদ্র আছে প্রত্যেক জায়গায় জায়গায় এক একটা ফেরেশতা আল্লাহ ফিট করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় 60 থেকে শুরু করে 20 জন পর্যন্ত ফেরেশতা একজন মানুষের জন্য নিয়োজিত করে দিয়েছে। আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, বিভিন্ন বাহায়াপন কারণ থেকে রক্ষা করবে, সুদ ঘুষ থেকে রক্ষা করবে। এবার প্রত্যেক ফেরেশতা এক এক ফেরেশতা এক এক কাজের মধ্যে লিপ্ত হয়ে আপনাকে আমাকে কি করবে, বাঁচাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানে তারপরেও কারা কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে তার তকদির খাওয়া, তার জন্য জাহান্নাম কি করবে, অপেক্ষা করবে। সেখান থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। বিশেষ করে যে মুহররম মাস আসবে, এই মুহররম মাসেই যে জিলহজ মাস শেষ হচ্ছে, হাদিসে পাকের মধ্যে আছে জিলহজ মাসের শেষের তারিখে যদি কেউ একটা রোজা রাখে, তাহলে মনে করবেন পুরা 1 বছর রোজার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুহররম মাসকে কেন্দ্র করে মুহররম মাসের 1 তারিখ যদি কেউ একটা রোজা রাখে, তাহলে মনে করবে আপনি পুরা বছরটা শুরু করলেন রোজা দিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাস রোজা রাখলেও আপনাকে আল্লাহ পাক ঠিকই আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সেই জন্য এই জিলহজের শেষ তারিখ, মুহররমের শুরুর তারিখ, দুইটা রোজা অত্যন্ত দামি, অত্যন্ত ফজিলত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই দুইটা রোজা রাখার আল্লাহ তৌফিক দান করুন। সকল বলো আমিন। এমনকি এই হাদিসে পাকের মধ্যে আছে ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল, যে ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো কি নামাজ? তাহাজ্জুদুন নামাজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরেই সর্বোত্তম নামাজ তাহাজ্জুদুন নামাজ। সর্বোত্তম রোজা হলো যে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মুবারক মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু মুহররম মাসে আমরা 10 তারিখ, মুহররম 10 তারিখ আমরা তো রোজা রাখি, একটা রোজা রাখি, তাহলে একটা রোজা রাখলে 1 বছর গুনাহ মাফ হবে, 1 বছর সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আকুল আবেদন জানাবো, আমরা যেন নেক কাজ, ভালো কাজ বেশি বেশি যেন করতে পারি, সমস্ত ভাই আপনার কারণ বাজার থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলো আমিন। আরেকটা মেসেজ আপনাদেরকে শোনাবো যে হিজরি সন, এই হিজরি সনটা কোথায় থেকে আসলো, কিভাবে হিজরি গণনা শুরু হলো। যেমন নাকি 1447 হিজরি আমাদের থেকে আজ এই কয়েকদিনের মধ্যে বিদায় নিবি, আরেকটা বছর, নতুন একটা বছর আমাদের সামনে উপস্থিত হবে। যে হিজরির সন কোথায় থেকে আসলো আপনাদের যদি একটু আমি ইঙ্গিত দিয়ে আপনারা বরাবর বুঝতে পারবেন, একটু সজাগ থাকবেন, মনোযোগ দিবেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সকল সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সর্বসম্মতিক্রমে হিজরতের 17 বছর থেকে ইসলামী তারিখ হিজরি সন গণনা শুরু হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো হিজরি গণনা শুরুর প্রথম প্রেক্ষাপট হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একজন ব্যক্তি, অপর একজন ব্যক্তি ঋণের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ছিঁড়ে দিলেন, আমি তার থেকে ঋণ চাই, তার ঋণগুলো শোধ করবেন। কোন মাসে? শাবান মাসে। কি মাস? শাবান মাস উল্লেখ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ছিঁড়ে দিলেন একজনের ঋণ আরেকজনের কাছ থেকে নেওয়ার জন্য। শাবান মাসে তার ঋণগুলা কি পাবেন। ওই ঋণ কোন মাসে পাবে? শাবান মাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাদের দুজনকে ডাকলেন, আপনাদের শ্রেণীর মধ্যে ঋণের কথা বললেন, শাবান মাসের ঋণ। এটা কোন শাবান মাস? এটাকে সামনে চলতে শাবান মাস, নাকি গত হয়ে গেছে শাবান মাস, নাকি আগামী বছরের শাবান মাস? কোন তারিখ, কোন দিন, কোন বছর, কোন হিজরি সেখানে কি নাই, গণনা তারিখ কিছু নাই। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপক সমস্যার সম্মুখীনের মধ্যে পড়তেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বৈঠক করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরি সন গণনা শুরু তখন থেকে শুরু হলো, 1 নম্বর। দ্বিতীয় নম্বর প্রেক্ষাপট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বসরার গভর্নর নিযুক্ত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে হযরতে মুসা আশআরী
তিনি বসরার গভর্নর নিযুক্ত হলেন। ওই বসরার গভর্নর নিযুক্ত যখন হযরত মূসা আশআরী হলেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দরবার থেকে বিভিন্ন সিটি হযরত মূসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার দরবারে যেতেন। কিন্তু মূসা আশআরী তিনি কখনো বুঝতেন না এই সিটিগুলো কোন মাসের, কোন বছরের, কোন তারিখের। এখানে তারিখ, মাস, বছর, মাস কিছুই নাই। হযরত মূসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আরেকটা সিটি তিনি সেখান থেকে পাঠাইলেন। সেই সিটির মধ্যে লিখেছেন, হুজুর আপনি যে আমার কাছে যে সিটিগুলো প্রেরণ করেন, ওই সিটির মধ্যে তো কোনো তারিখ, কোনো বছর, কোনো সাল, কোনো হিজরি লেখা নাই। এখন আমি সমস্যা সম্মুখীনের মধ্যে পড়ে যাই, এটা কিভাবে কোন সালের, কোন বছরের, কোন হিজরির, কোন তারিখের, কোন দিনের, এগুলো যে কোনো উল্লেখ নাই। তা আমি মূসা আশআরী আমি সমস্যা সম্মুখীনের মধ্যে পড়ে যাই। তখনই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবী কিরামদেরকে নিয়ে তিনি দ্বিতীয় বৈঠক করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরি সব তখন থেকে কি হলো, শুরু হয়ে গেল। একদিকে আর অন্য রাওয়ায়াতের মধ্যে আছে সাহাবী কিরাম যে বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি চাইলে তো হিজরি সন গণনা শুরু করতে পারতেন, যেহেতু আমাদের মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন মধ্যে পড়ে যাচ্ছি। দিন তারিখ ঠিক না থাকলে, বছর ঠিকঠাক না থাকলে, হিজরি ঠিক না থাকলে আমাদের মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী কিরামদেরকে নিয়ে তিনি তৃতীয় বৈঠক শুরু করে হিজরি সন, হিজরি বছর গণনা শুরু করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হিজরি সাল ধারাবাহিক এই পর্যন্ত 1447 হিজরি আমাদের থেকে বিদায় নেবে, 1448 হিজরি আমাদের সামনে উপস্থিত হবে। সেই জন্য আমরা আল্লাহর দরবারে বেশি ফরিয়াদ, বেশি বেশি ইবাদত বন্দেগী করার আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন। সকল বলুন আমিন। যেহেতু এই মাসটি, এই বছরটা আমরা কি করবো, বরণ করে নিব। যেমন এভাবে বরণ করবেন যে নিজের হিসাব নিজেই করবেন, প্রতিদিন এই হিসাব প্রতিদিন নিজেই করবেন। আপনি দিনের পরে রাত, রাতের পরে দিন, এভাবে যে একটা দিন চলে যাচ্ছে আমার থেকে, এই হিসাবটা নিজে যদি করেন, ঘুমানোর সময় হলে করেন, আমি কতটুকু ইবাদত বন্দি করতে পারলাম আজকের দিনে, আমি কয় ওয়াক্ত নামাজ পড়লাম, কয়জন মানুষকে আমি আহার দিলাম, কয়জন মানুষকে আমি ক্ষমা করে দিয়েছিলাম, কয়জন মানুষের কষ্টকে বুঝে আমি কি করলাম, তার কষ্টের মধ্যে আমি দৌড়ে গেলাম, কয়জন মানুষ বিপদে পড়েছে তার বিপদের মধ্যে আমি দৌড়ে গেলাম। এই হিসাব আমি আপনি যদি প্রতিদিন এই হিসাব যদি করে থাকি, তাহলে আমার জন্য কিয়ামতের ময়দানের হিসাবটা একদম সহজ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি হিসাব এভাবে করবেন যে 1447 হিজরির মধ্যে আমি কতটুকু ইবাদত বন্দেগী করলাম, কতটুকু নফল, কতটুকু তাসবিহ তাহলিল, কতটুকু ফরজ ইবাদত, কতটুকু ওয়াজিব নামাজ, কতটুকু আমি আপনি পালন করতে পারলাম, কি করতে পারি নাই। এই হিসাব যদি আমি আপনি যদি নিই, তাহলে 1448 হিজরি যে হিজরির সবটা আমাদের সামনে উপস্থিত হবে, তখন আমার জন্য আপনার জন্য জীবনটা সহজ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে বান্দা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তার হিসাবটা নিজে নিজে করে, তার জন্য কিয়ামতের ময়দানটা কঠিন হবে না, তার জন্য সহজ হয়ে যাবে হিসাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি হিসাব এভাবে করবেন যে কোরআনে পাকের তেলাওয়াত আমি আপনি কতটুকু করলাম, কতটুকু শ্রবণ করলাম, কতটুকু আমল করলাম, এই হিসাব যদি আমি আপনি করে থাকি, তাহলে কিয়ামতের ময়দানেও আপনার জন্য কঠিন মেহশরের ময়দান আমার জন্য আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি এই হিসাবে করবেন আমি কতটুকু মিথ্যা অপবাদ মানুষকে দিয়েছি, কতটুকু গীবত, কতটুকু হিংসা বিদ্বেষ, কতটুকু অহংকার, কতটুকু জেনা ব্যভিচার, কতটুকু হিংসার মধ্যে আমি ছিলাম। এই হিসাব যদি আমি রাতের ঘুমার সময় যদি এই হিসাবটা যদি করে থাকি, তাহলে কিয়ামতের ময়দান আমার জন্য আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবেই পরিবার পরিজনের হিসাব, নিজের হিসাব আমি আপনি যদি রাতের মধ্যে ঘুমানোর সময় যদি হিসাবটা করে ফেলি, তাহলে কিয়ামতের ময়দানে তার জন্য তেমন আর সহজ কঠিন হবে না, হিসাবটা দিতে একদম সহজ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি কথা, আখেরি মেসেজ, মসজিদ কমিটির পরিচালকের পক্ষ থেকে আমাকে একটা মেসেজ দেওয়া হলো, যে মেসেজটা
যে আমাদের আকাবের যে একটা দাওয়াতনামা আপনাদের কাছে এসেছে, যে দাওয়াতনামাটা হলো হুজুর এই মাদ্রাসায় তৈবিয়া উদ্দিয়া, আমাদের যে মাদ্রাসা, এই সুন্নিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আগামী রবিবার হুজুর কাবলা সৈয়দ হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির 34তম উরুস পাক উদযাপন উপলক্ষ করে সেখানে সালানা জলসা হবে, এমনকি গিজা বরকাতের ব্যবস্থা হবে। আপনাদেরকে সকলেই দাওয়াত দিয়েছেন, যার উরুস পাক সেখানে হবে, ইনি সাধারণ একজন ওলি নয়, ইনি একজন সাধারণ একজন ব্যক্তি নয়, যিনি 16 বছর বয়সের মধ্যে 11 বছর বয়সের মধ্যে যিনি কোরআন পাক সম্পূর্ণ হেফজ করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 16 বছর বয়সে বা 11 বছর বয়সে ধারাবাহিক। যে আমাদের থেকে কোরআন পাক তেলাওয়াত করতে, মুখস্থ করতে প্রায় 4টা বছর লেগেছে, তাও 16 বছর বয়সের মধ্যে নয়, আরো বড়ও হতে পারে বয়সটা। কিন্তু এটা এমন একজন আল্লাহর বুজুর্গ, যিনি সর্বপ্রথম এই 1947 হিজরি নাকি 19 হিজরির মধ্যে আন্দুরকিল্লা শাহী জামা মসজিদের মধ্যে যিনি সর্বপ্রথম কি করেছেন? তেলাওয়াতে কোরআন, অর্থাৎ তিনি কি করেছেন? হাফেজের সাথে তিনি তারাবির নামাজ আদায় করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আন্দুরকিল্লা শাহী জামা মসজিদে তার বাবার হাত ধরে তিনি গৌসিয়া কমিটি নির্দিষ্ট করেছেন। গৌসে পাক থেকে ফয়জত বরকত নিয়ে যে গৌসিয়া কমিটি আমি আপনি বলি, এই গৌসিয়া কমিটি কোথায় থেকে আসলো? কার হাত ধরে আসলো? হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ হাত ধরে এই গৌসিয়া কমিটি নির্দিষ্ট করে দিয়েছেন। এই গৌসিয়া কমিটি না দিলে আপনারা দেখেন নাই করোনা ভাইরাসের মধ্যে 2019 সাল বা 20 সাল বা 21 সালে আমি দেখেছি যে করোনা ভাইরাসে মা ছেলের কাছে যাচ্ছে না, ছেলে মায়ের কাছে আসতেছে না, বাবা মার কাছে যাচ্ছে না, ওই মা ছেলের কাছে যাচ্ছে না, কারণ তার কাছে ভাইরাস ফাটাবে, ভাইরাস যাবে, চলে যাবে ছোঁয়াচে রোগ বলে। কিন্তু ওই ভাইরাসের মধ্যেও কি বলেন, সীতাকুণ্ড যে আগুনের একটা ভয়াবহ স্তব্ধের মধ্যে মানুষ পুড়ে গিয়েছিল, হাত গিয়েছিল অন্যদিকে, পা গিয়েছিল অন্যদিকে, মাথা গিয়েছিল অন্যদিকে, সে মাথা, সে হাত, সেই পা কেউ ধরতে পারতেছে না, কষ্ট, মানুষ বই কাছে যেতে পারতেছে না। সেই তখন মানুষ পা কোথায়, হাত কোথায়, মাথা কোথায়, এভাবে খুঁজে খুঁজে বাইর করেছেন এই গৌসিয়া কমিটির মানুষগুলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই গৌসিয়া কমিটি দিয়েছেন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলাইহি রহমা। শুধু তাই নয়, তিনি এভাবেই হানাকা আগে নাকি মসজিদ আগে, কি বলেন, হানাকা অবশ্যই আগে, হানাকা না হলে মানুষ শিখতে পারতেছে না, পারে নাই। আমরা নামাজ, দোয়া, কালিমা এগুলো শিখেছি কোথায়? মক্তবে শিখেছি, তাহলে মক্তব আগে, তার মানে হানাকা, এরপর মসজিদ, ইবাদত বন্দেগীর আগে সাধারণ জ্ঞান আমরা যেখান থেকে শিখি, এরপর আমরা মসজিদে আসি। তাহলে হানাকা এ কাদেরিয়া, হানাকা এ তৈবিয়া, যেখানে যেখানে হানাকা আছে, যেখানে যেখানে ইবাদত বন্দেগী করার, এই কি বলেন, তাসবিহ তাহলিল করার, এই আল্লাহর নৈকট্য বান্দাদের বিভিন্ন জিকির আজকারা করার যে তাসখারা, যে একটা সিলসিলা জারি করেছেন হানাকা, ইনি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলাইহি রহমা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবেই তিনি একদিন একটা কেরামত আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলে দিচ্ছি, যে ইনি তকরির করতেছেন, একদিন ওয়াজ মাহফিল করতেছেন হানাকার মধ্যে। ওয়াজ মাহফিল করতে করতে এমন ভাবে তিনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি 3 তলা থেকে পড়ে যাচ্ছে, তার মা দৌড়ে যাচ্ছে তাকে রক্ষা করার জন্য। কেরামত আপনাদেরকে শোনাচ্ছে মাত্র, দৌড়ে যাচ্ছে মা ছেলেকে 3 তলা থেকে কি করবে? রক্ষা করবে। মা তো জীবনও পারবে না রক্ষা করতে। হুজুর করবে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, যে যেখানে তিনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করতেছেন, আল্লাহর নৈকট্য বান্দাদেরকে কিভাবে তাসির, কিভাবে সুখ, কিভাবে দামি তাদের সুখ গুলা দেখুন। নেগাহে ওলি হে, যে নেগা ইকরাম, তাদের সুখ বন্ধ করলে তারা দেখতে পায় কোথায় কি চলে। হুজুর কাবা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ যে আলোচনা করতেছে, এখান থেকে
একজন হুজুর কাবা তৈয়ব শাহ যে আলোচনা করার মধ্যে তিনি সেখান থেকে যায় নাই, তিনি সেখানে আলোচনাও করতেছে, ওদিকে ওই মায়ের ছেলেকেও তিনি রক্ষা করেছে, কুলের মধ্যে নিয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনতলার মধ্যে পড়তেছে, তিনতলা থেকে পড়ে যাচ্ছে ছেলেটা, তাকে কোলে বরণ করে নিলেন হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা চিন্তা করে দেখবেন, এগুলা হচ্ছে তরিকতের বিষয়। কতগুলা মানুষ হয়তো বিশ্বাস করতেও না পারে, কিন্তু এগুলো আল্লাহ। শুধু তাই নয়, হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ এই অবদান নয়, বরঞ্চ তিনি তো রূহানি ফয়জাত বরকত গৌস পাক শাহিন সাহেব বাগদাদ থেকে পেয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা দুজনের সমসাময়িক বয়স, বেশি দূর নয়, কাছাকাছি। গৌস পাক শাহিন সাহেব বাগদাদ তিনি গাছের প্রত্যেক পাতায় পাতায় যে বলেছেন, আপনাদেরকে আমি শোনাইছিলাম অনেক আগে, যে হুজুর গৌস পাককেও অনেক মানুষ দাওয়াত দিয়েছে ইফতার করার জন্য, হুজুর আপনি আজকে আমার ঘরের মধ্যে ইফতার করবেন। ওই ব্যক্তি বলতো, হুজুর আপনি আমার ঘরের মধ্যে ইফতার করবেন। অবশেষে গৌস পাক শাহিন সাহেব বাগদাদ তিনি প্রত্যেক ঘরের মধ্যে ইফতার করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আরেকজনের সাথে মারামারি ঝগড়া সকালবেলা, বলতেছে আপনারা কেন ঝগড়া করতেছেন? হয়তো হুজুর আমার ঘরের মধ্যে ইফতার করেছে, ওই ব্যক্তি বলতেছে আমার ঘরের মধ্যে ইফতার করেছে। এমনকি গৌস পাক শাহিন সাহেব বাগদাদের যে কি করতেন, রান্না বান্না করতেন, ওই ব্যক্তি বলতেছে না না না, হুজুর তো কোথাও যায় নাই, হুজুর তো আমার সাথে এখানে ইফতার করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ চাইলে আল্লাহ নৈকট্য বান্দাদেরকে এগুলো দিতে পারে কি পারে না, এগুলো আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। সেই সুবাদে আপনাদেরকে আকুল আমাদের জানাবো যে হুজুর গৌস পাক শাহিন সাহেব বাগদাদ থেকে যে ফুরাই ফয়জাত বরকত হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ তিনি পেয়েছেন। তিনার উরুস শরীফ উপলক্ষ করে যে আগামী রবিবার আমাদের তৈবা মাদ্রাসার মধ্যে যে উরুস পাক উদযাপন হবে 34তম, যে উরুস পাকের জন্য আপনারা প্রতি বছর নাকি এই মসজিদ থেকে দেন। আমাকে কমিটির ভাইয়েরা কালকে কল দিয়ে বলেছেন, এগুলা কিয়ামতের ময়দানের জন্য আপনার জন্য কি করবে, সুপারিশ করবে। খার উরুস পাকের মধ্যে আমি কতটুকু দান করেছেন আরেকটা রাওয়ায়াত আপনাদেরকে যদি একটু যদি শোনাই, যদি আপনাদের সমস্যা সম্মুখীন যদি না হন, কিন্তু বরকত হাসিলের জন্য বলতেছি যে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ মাজারা পাকে আপনি যারা গিয়েছেন, আমরা তো শুনেছি বা কিতাবের মধ্যে পড়েছি, তার মাজারের আশেপাশে 1 কিলোমিটার বলেন 2 কিলোমিটার বলেন, মাজারের পাশে বলেন একটা দান বাচ্চাও নেই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বাংলাদেশে যত মাজার আছে, প্রত্যেক মাজারের মধ্যে কমপক্ষে 100 কি থাকে, দান বক্স থাকে। কিন্তু সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ তার মাজারে পাকের আশেপাশে একটা দান বাস্তব পাবেন না, সেখানে 10 টাকা বা 5 টাকা দেওয়ার জন্য সুযোগ আপনার নাই। দোয়া মোনাজাত করে এবারে বদলি করে দোয়া করে চলে আসতে পারবেন, কিন্তু টাকা দেওয়ার সময় সুযোগ সেখানে নাই, দিতেও পারবেন না, কোনো মানুষ নাই টাকা নেওয়ার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরের কালকে পরশুদিন কি হবে, উরুস পাক উদযাপন হবে। এমনকি তিনারা ওরা সন্তান সন্ততি মহিলাগণ যারা দুনিয়া থেকে ফকারবন করলে তাদের মাজারও আপনি দেখবেন না। তারা দুনিয়ার মধ্যে যেভাবে ফরমাসীন হলো, কবরের মধ্যে গিয়েও তাদের মাজার থেকে অনেক দূর ভিতরে কেউ মানুষ গিয়ে সেখানে যেন জিয়ারাত করতে না পারে, কেউ গিয়ে সেখানে টাকাও দিতে পারবেন না। তাদের মহিলাগণ যারা আওলাদ রাসূল থেকে যারা পদার্পণ করেছে, বিদায় নিয়ে গেছে, কবরের মধ্যে চলে গেছে, তাদের মাজারে জিয়ারত করার সুযোগ আপনার নাই। তারা দুনিয়ার মধ্যে ফরদাশীল, খবরের মধ্যে জগতে গিয়েও তারা ফরদাশীল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তাই সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলাইহির রহমা 39তম আওলাদে রাসূল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কততম? 39তম আওলাদে রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বংশধর। আপনি মানেন বা না মানেন, আমার কিছু করার নাই। এগুলো ইতিহাস, এগুলা বই পুস্তকের মধ্যে লিপিবদ্ধ। এমনকি যারা আমরা এই কাদিরা তরিফের মধ্যে আমরা যারা আছি, তারাও আমরা বিশ্বাসী। আমরা কি করি? বিশ্বাস করি। সেই সুবাদে দুজন মানুষ দাঁড়ান, একজনের প্রান্তে একজনের প্রান্তে দাঁড়ান, যতটুকু সম্ভব এই রবিবারের উরুস পাকের জন্য, যতটুকু সম্ভব এই মহান হাস্তির জন্য, যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আপনারা একটু কি করেন, তবুর করার জন্য একটু ব্যবস্থা করেন। যা যতটুকু আছে দেন, ইনশাআল্লাহ আপনারা সফল কাম হবেন। এমনকি যে উরুস পাকের মধ্যে 1 টাকা হোক 10 টাকা হোক দেন, নিয়ত বড় নিয়ত দেন, পরিবারের জন্য দেন, এবং মা বাবা মাত্রাতের জন্য দেন, দাদা দাদির মাত্রাতের জন্য দেন। এভাবে নিয়ত দেন, আল্লাহ পাক আপনার নিয়তকে আল্লাহ কি করবেন, কবুল করবেন। এমনকি আরেকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, যারা এই মসজিদের মধ্যে টাকা পয়সা আনেন নাই,
প্রতিশ্রুতি দিতে পারবেন, পরেও দিতে পারবেন, যেহেতু এই মাঝখানে আরো 2 দিন আছে, শনিবার রবিবার রুসুপাক সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলাইহির রহমান। আপনারা প্রতিশ্রুতি দিতে পারবেন, মসজিদ কমিটি ভাই যারা আছে তাদেরকে আপনারা হাতের মধ্যে যে টাকাগুলো কি গরম মধ্যেও দিতে পারবেন, প্লাস টাকার মধ্যেও আমাদের সৌগত ভাই আছে, এদিকে মতিন ভাই আছে, নেজাম ভাই আছে, তাদেরকে আপনারা হাতে দিতে পারবেন। যারা টাকা পার মসজিদের সমস্ত মানুষ টাকা পয়সা মসজিদে হারে না, তাহলে গরম মধ্যে যারা দিবেন প্রতিশ্রুতি দিতে পারবেন। যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমরা একটু দান সদকা করুন। এই কিয়ামতের ময়দানের মধ্যে, মেহাশর কঠিন ময়দানের মধ্যে আমার জন্য আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সারাকাত কওয়া জুমা সুন্নাত পড়েন, সারাকাত কওয়া জুমা সুন্নাত পড়েন।